হঠাৎ মাথা ঘোরা, বমি বমি ভাব, এমনকি মাইগ্রেন বা কানে ভুভু শব্দের সমস্যায় ভুগছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যা এই ধরনের সমস্যায় কাজে আসে, আর সেটি হলো ভার্গন 5mg ট্যাবলেট। চলুন জেনে নেই এর ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম মেডিকেশন হেল্পলাইনে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ভার্গন 5mg ট্যাবলেট সম্পর্কে। ভার্গন 5mg ট্যাবলেট আসলে প্রোক্লোরপেরাজিন মেলিয়েট নামক একটি ওষুধ। এটি মূলত অ্যান্টিএমেটিক এবং অ্যান্টিভার্টিগো গ্রুপের অন্তর্গত। সহজভাবে বললে এটি বমি বমি ভাব, বমি, মাথা ঘোরা, মাইগ্রেন এবং কানের ভারসাম্যজনিত সমস্যায় ব্যবহার করা হয়। বিশেষ করে গাড়ি বা বাসে উঠলে যাদের বমি বমি ভাব বা মোশন সিকনেস হয়, যাদের মাথা ঘোরা বা কানের ভেতরের ব্যালেন্স সিস্টেমের সমস্যা রয়েছে, তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। যখন মাইগ্রেনের সাথে বমি বমি ভাব যুক্ত থাকে, তখনও এই ওষুধটি ব্যবহার করা যায়। এছাড়াও কিছু মানসিক সমস্যা যেমন অল্প মাত্রায় উদ্বেগ বা উত্তেজনা নিয়ন্ত্রণের জন্যও এই ওষুধটি ব্যবহার করা হয়। সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভার্গন 5mg ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। ওষুধটি সাধারণত খাবারের পর খাওয়া ভালো, এতে পেটে অস্বস্তি হয় না। শিশুদের জন্য এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই খাওয়ানো উচিত নয়। যে কোনো ওষুধের মতো ভার্গনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন ঘুম ঘুম ভাব বা ক্লান্তি, মুখ শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, কোষ্ঠকাঠিন্য, কিছু কিছু ক্ষেত্রে রক্তচাপ কমে যেতে পারে। এই ধরনের অসুবিধা দেখা দিলে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এবার আসি কিছু সতর্কতায়। ভার্গন 5mg ট্যাবলেট খাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি, যেমন গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য এই ওষুধ ডাক্তার ছাড়া ব্যবহার করা উচিত নয়। লিভার, কিডনি বা হৃদরোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার। যাদের খিঁচুনি সমস্যা রয়েছে, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। ওষুধ খাওয়ার পরপরই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকুন, কারণ এটি ঘুম ঘুম ভাব আনতে পারে। সংক্ষেপে বলতে গেলে ভার্গন 5mg ট্যাবলেট হলো বমি, মাথা ঘোরা ও মাইগ্রেনের মতো সমস্যার জন্য কার্যকরী একটি ওষুধ। তবে মনে রাখবেন, ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।